অ্যামাজন কেডিপি থেকে ইনকাম করতে হলে সর্বপ্রথম আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যামাজন স্টোর। আর স্টোর ক্রিয়েট করতে হলে আপনাদের বিভিন্ন ধরনের তথ্য প্রয়োজন। আর আজকে আমি আপনাদের সাথে সেই তথ্যগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো হাই দেয়ার, আমি মেহেদি হাসান হৃদয়। আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং অ্যামাজন কেডিপি এক্সপার্ট। আমি আমার এই চ্যানেলে ডিজিটাল মার্কেটিং টিপস এবং অ্যামাজন কেডিপি নিয়ে কথা বলি। তো যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। অ্যামাজন কেডিপি স্টোর ক্রিয়েট করার সময় যদি আপনার কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই অ্যামাজন আপনার সেই অ্যাকাউন্টটিকে সাসপেন্ড করে দিবে। আর এতে করে আপনি যত কাজ করবেন আপনার সব কাজ বৃথা চলে যাবে। সর্বপ্রথম আপনার যদি অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে আপনার প্রয়োজন একটা ফ্রেশ ইমেল, যে ইমেলে আপনার আগে অন্য কোথাও কাজ হয়নি সেই রকম একটা ইমেল। আর প্রয়োজন আপনার একটা মোবাইল নাম্বার। আর আপনার যে ইমেলটা থাকবে সেই ইমেলটা অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। ইমেল নাম ধরেন আপনার সাপোজ আপনার ইমেল নাম হচ্ছে মেহেদি হাসান, আপনার এনআইডি কার্ডও মেহেদি হাসান থাকতে হবে। এরপর হচ্ছে সেই এবং আপনার একটা নাম্বার প্রয়োজন যেটা দিয়ে আপনি অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিবেন। তো ফার্স্ট অফ অল আপনার অথরের যে ইনফরমেশনগুলো প্রয়োজন, আমি একটা ওয়েবসাইটে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের টোটালি কি কি জিনিস প্রয়োজন। তো একটা আপনার যে অথর মানে আপনার যে নামের উপরে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করা হবে সে অ্যাকাউন্টের ইনফরমেশন প্রয়োজন। এই অ্যাকাউন্টের ইনফরমেশন আপনি কোথাও দেবেন? আপনার এনআইডি কার্ড থেকে অবশ্যই ইনফরমেশন দিবেন। যদি কখনো অ্যামাজন আপনার এটা ভেরিফিকেশন করতে চায় তাহলে অবশ্যই আপনার এনআইডি কার্ড অ্যামাজন চাইবে। তখন আপনার যদি মিল না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে সমস্যা করবে। তো আপনার এই ইনফরমেশনগুলো আপনারা কোথায় দেবেন? আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন আপনার ইনফরমেশনগুলো শেয়ার করা আছে, ওগুলো দিবেন। আর সামনে আপনার নাম, আপনার হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনার যা যা আছে সব ইনফরমেশন এনআইডি কার্ড অনুযায়ী অ্যামাজনকে প্রোভাইড করতে হবে। তো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি আমাদের কি কি জিনিস প্রয়োজন হয়। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট পর্যন্ত সব ভিডিও দিব। তো এরপর হচ্ছে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। আপনার পার্সোনাল ইনফরমেশন শেয়ার ইজি আপনার এনআইডি কার্ড থেকে শেয়ার করবেন। এরপর হচ্ছে আপনার প্রয়োজন আপনার গেটিং ফেড, মানে আপনার ফেড যেখানে আপনার অ্যামাজনে আপনার ব্যাংক ট্রান্সফার করবে। তো ব্যাংক অ্যামাজন যেহেতু বাংলাদেশ থেকে কোনো ব্যাংক অ্যালাউ করে না, সেক্ষেত্রে আমরা অবশ্যই পেওনিয়ারকে সাজেস্ট করবো, কারণ পেওনিয়ার হচ্ছে একটা গ্লোবাল পেমেন্ট মেথড আমাদেরকে প্রোভাইড করে, যে গ্লোবাল পেমেন্ট মেথডের মাধ্যমে আমরা অ্যামাজন থেকে পেমেন্ট নিতে পারি। তো আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনার সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ওই যে আমি বলছি ফ্রেশ ইমেল, আপনার ফ্রেশ নাম্বার এবং আপনার এনআইডি কার্ডের উপরে অবশ্যই আপনার ওই ইমেলটা থাকতে হবে এবং আপনার নাম্বারটা থাকতে হবে। এরপরে হচ্ছে আপনার এনআইডি কার্ডটা স্ক্যানিং করা থাকবে। আমি পেওনিয়ার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাও আপনাদেরকে দেখাবো। তো এরপরে হচ্ছে আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে পেওনিয়ার ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাদের একটা লোকাল ব্যাংক প্রয়োজন। লোকাল ব্যাংক বলতে বাংলাদেশি একটা ব্যাংক প্রয়োজন, যেটা দিয়ে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পেওনিয়ারকে প্রোভাইড করতে পারেন। কারণ হচ্ছে পেওনিয়ার লোকাল অ্যাকাউন্ট যদি আপনি না দেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করবে না বা আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করবে না। এরপরে আপনি যখন পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে সাকসেসফুলি এবং পেওনিয়ার আপনাকে অ্যাকাউন্ট দিয়ে দিবে, দেন আপনি গ্লোবাল পেমেন্ট মেথডের জন্য অ্যাপ্লাই করবেন। গ্লোবাল পেমেন্ট মেথড কি সেটা যদি আপনি জানতে হয় সেটা হচ্ছে আপনি গুগলে সার্চ করতে হবে গুগল পেমেন্ট সার্ভিস। এই পেমেন্ট সার্ভিসের মাধ্যমে পেওনিয়ার কি করে আমাদেরকে একটি ইউএস এর ব্যাংক প্রোভাইড করে। আর ওই ইউএস এর ব্যাংকের মাধ্যমে অ্যামাজন থেকে ফান্ড ট্রান্সফার হলে আমাদের ওই অ্যামাউন্টগুলো আমাদের হাতে চলে আসে। তো গ্লোবাল পেমেন্ট মেথড কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো এরপর হচ্ছে যেটা আপনাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ট্যাক্স ইনফরমেশন অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ ট্যাক্স ইনফরমেশন যদি আপনি প্রোভাইড না করেন তাহলে আপনি যা আর্নিং করবেন আর্নিং এর 30% অ্যামাজন ইউএসএ রেখে দিবে। তো সেক্ষেত্রে আমাদের কাজ করার পরে আমাদের দেখা যাচ্ছে 30% যদি তারা নিয়ে যায় তাহলে হচ্ছে আমাদের কোনো অ্যামাউন্ট থাকতেছে না। তো আমরা যদি আমাদের একটা 3 সার্টিফিকেট বা ট্যাক্স ইনফরমেশন শেয়ার করি তাহলে আমাদের সেই জিনিসটা চলে আসতেছে 10%-এ। আর যদি আপনি ট্যাক্স ইনফরমেশন শেয়ার না করেন তাহলে হচ্ছে আপনার সেটা চলে যাবে 30%-এ। তো 10 সার্টিফিকেট কিভাবে ক্রিয়েট করবেন সেটা জাস্ট আপনি 10 সার্টিফিকেট লিখে সার্চ করলে আপনার এই যে বাংলাদেশের গভর্নমেন্ট অনুমোদিত এটা চলে আসবে। এই ওয়েবসাইটে গিয়ে আপনি খুব সহজে 10 সার্টিফিকেট করে ফেলতে পারবেন। আমি চেষ্টা করবো 10 সার্টিফিকেট ক্রিয়েট করার জন্য একটা ভিডিও আপনাদেরকে প্রোভাইড করার জন্য। তো এরপর অথবা আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলে হবে কিভাবে টিন সার্টিফিকেট করা যায়, তাহলে আপনি খুব সহজে পেয়ে যাবেন।
আর আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। এই সবগুলো ইনফরমেশন যদি আপনি সঠিকভাবে ফিল আপ করতে পারেন তাহলে আপনার অ্যামাজন অ্যাকাউন্ট একদম ইজিলি হয়ে যাবে, এবং কখনোই আপনার বইয়ের কপিরাইট না থাকলে কখনোই আপনার অ্যামাজন অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না, বা পেমেন্ট মেথডে কোনো ধরনের সমস্যা হবে না। আমি আবার একবার রিপিট করতেছি, আপনার যে অথর ইনফরমেশন প্রয়োজন সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার সবকিছু দিতে হবে। আপনার পেমেন্ট মেথডের জন্য আপনাকে পেওনিয়ার ক্রিয়েট করতে হবে। পেওনিয়ারে অ্যাকাউন্ট করার পরে গ্লোবাল সার্ভিস পেমেন্ট সার্ভিসের মাধ্যমে আপনি পেমেন্টটি পাবেন। এরপর আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ট্যাক্স ইনফরমেশন আপনি খুব সহজে করে ফেলতে পারেন এখান থেকে আপনার এনআইডি কার্ডের মাধ্যমে। যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার বাবা বা আমার এনআইডি কার্ডে কিন্তু অ্যাকাউন্টগুলো করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে যার নামে অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে তার নামের উপরে সব ইনফরমেশনগুলো কিন্তু অ্যামাজনকে প্রোভাইড করতে হবে। তো আশা করি মোটামুটি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আমি স্টেপ বাই স্টেপ অ্যামাজন কেডিপি অ্যাকাউন্ট ক্রিয়েশনের সবকিছু দেখাবো। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।